স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কত অজানা অধ্যায় আজও রয়ে গেছে বিস্মৃতির আড়ালে। সেই বিস্তৃত ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই প্রকাশ পেল একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, স্বাধীনতা সংগ্রামী ডোমজুর। মৃত্তিকা প্রকাশনা থেকে প্রকাশিত এই বইটি যৌথভাবে রচনা করেছেন অনিন্দ্য সুন্দর দাস ও বাপি ঠাকুর। হাওড়া জেলার অন্যতম উল্লেখযোগ্য ব্লক ডোমজুর, যেখানে একসময় বহু গুণী মানুষের পদচারণা, জন্ম ও কর্মের ইতিহাস রয়েছে, সেই সব কাহিনী উঠে এসেছে এই আকর গ্রন্থে। লেখকদের লক্ষ্য ছিল বিস্মৃতির গহ্বর থেকে তুলে আনা সেই সব নাম, সেই সব ঘটনা যা আজকের প্রজন্ম প্রায় জানেই না। ইতিহাসের সেই হারিয়ে যাওয়া হিরেগুলিকেই পাঠকের সামনে তুলে ধরেছে এই বই। কলকাতা আন্তর্জাতিক বইমেলার 2 নম্বর গেট সংলগ্ন মৃত্তিকা প্রকাশনার 123 নম্বর স্টলে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোকর উন্মোচন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজনেরা। যাদের রক্তে লেখা আছে আজকের এই স্বাধীনতা, যাদের ত্যাগে আজকের তাদের কথা কি সত্যি আমরা মনে রেখেছি? একেবারেই কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের অবদান ইতিহাসের পাতায় উঠে। তবে বাস্তবে এমন অনেক স্বাধীনতা সংগ্রামী রয়েছে যাদের নাম কিন্তু থেকে গেছে। আজকে আমরা ঠিক তাদের নিয়েই কথা বলবো। কলকাতা 49তম আন্তর্জাতিক বইমেলা করেছে এমন একটি স্টল যেখানে কিন্তু এইসব আড়ালে থেকে যাওয়া স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে রয়েছে। অনুপ্রেরণা পেলাম এই কারণে যে আমার ঠাকুরটা সরাসরি বিপ্লব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। প্রথমে দীর্ঘদিন ধরে তাঁর সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলাম। এরপরে অঙ্কুর মৃত্তিকা প্রকাশনার সঙ্গে যোগাযোগ হওয়ার পরে ডোমজুরের বাপি ঠাকুর এবং আমি মূলত অঙ্কুরের প্রচেষ্টাতেই বলবো যে ওর প্রভাবেই আমাদের ডায়েরির লেখাগুলো আর ডায়েরিতে থাকলো না, আমরা সেটা বইয়ের আকারে লিখলাম। এর একটা প্রধান কারণ হচ্ছে যে ডোমজুরের যে প্রচুর বিপ্লবী কার্যকলাপ হয়েছিল এবং ডোমজুরে প্রচুর বিখ্যাত বরেণ্য দেশ নেতারা এসেছিলেন, এই তথ্যগুলো এগুলো মূলত যারা এগুলো নিয়ে পড়াশোনা করেন তাদের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। ডোমজুরের সাধারণ মানুষের কাছে এই তথ্যগুলো এখনও পর্যন্ত তারা সচেতন নয়। ডোমজুরে কোনো রাস্তার নাম, কোনো উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের নাম বিপ্লবীদের সেইভাবে স্মরণ করা হয় না। তো আমরা ভাবলাম ডোমজুরের সাধারণ মানুষকে তাদের গর্বের ইতিহাস সবার আগে স্মরণ করানো দরকার। তাই জন্যে আমরা এই বইটা লেখার চেষ্টা করেছি এবং এই বইটা লিখতে গিয়ে আমরা মূলত হাওড়া জেলার ইতিহাস এবং বিপ্লবী আন্দোলনের সেই সময়কার যে সমস্ত বই, বিপ্লবীদের লেখা বই এবং আর্কাইভের বিভিন্ন ডকুমেন্টস আমরা তার উপর পড়াশোনা করে দীর্ঘদিন ধরে আমরা এইটার উপর তৈরি করেছিলাম এবং তার ফল হিসেবে স্বাধীনতা আন্দোলনে যে ডোমজুরের ভূমিকা, সেই ভূমিকা তুলে ধরার চেষ্টা করা। বিক্রি কতগুলো হয়েছে আমার প্রকাশক বলতে পারবে, কিন্তু গতকাল আমাকেও অনেকে ফোন করেছে। গতকাল পুরো সোল্ড আউট হয়ে গিয়েছে যে কটা কপি ছিল। আজকে আবার সন্ধ্যাবেলা কপি আসবে। আমার কাছে যে কপিটি আছে এখন এটি লেখক কপি আমার কাছে ছিল। এই মুহূর্তে প্রকাশকের কাছে কপি চলে আসবে, এক্ষুনি চলে আসবে, আধ ঘন্টার মধ্যে চলে আসবে। আমাকে ফোন করবে। আগামী বছরেও কি কোনো পরিকল্পনা রয়েছে? অবশ্যই পরিকল্পনা আছে, কারণ এই যে বইটি অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। প্রচুর মানুষ ফোন করেছেন এবং ডোমজুরের একজন এসেছিলেন, দিলীপবাবু এসেছিলেন। দিলীপবাবু অনেক সিনিয়র মানুষ ডোমজুরে। তিনি যখন বইটি নিয়ে দেখছিলেন, দেখতে দেখতে আমার চোখ যখন ছলছল করে উঠল, তখন আমার মনে হয়েছে এই লেখাটা সত্যিই সার্থক। কারণ তিনি দীর্ঘদিন আন্দোলনের সঙ্গে ছিলেন, সুতরাং তার অনেক বিপ্লবী সংস্পর্শে তিনি এসেছিলেন। তার প্রথম জীবনে সেই স্মৃতি তাকে স্পর্শ করেছে। আবার যেটা আপনি বললেন তথ্য সংগ্রহ থাকা রয়েছে, তো তথ্য সংগ্রহ করার সময় এমন কিছু জিনিস যেটা আপনার নজর কেড়েছে, সেই বিষয়টা কোনটা? নজর অনেকগুলি বিষয় কেড়েছে, একাধিক। যেমন ডোমজুরে কাটলিয়াতে রাসবিহারী বসু এসেছিলেন এবং সেখানে তিনি আত্মগোপন করেছিলেন। এটি বিরাট গুরুত্বপূর্ণ ডোমজুরের কাছে। ডোমজুরের বিপ্লবী বসন্ত ঢেকি, তিনি মির্জাপুর বোমা মামলার প্রধান আসামি ছিলেন। এখনও মির্জাপুর বোমা মামলার যে ফাইল ন্যাশনাল আর্কাইভে এখন তো ডিজিটাল হয়ে গেছে, সবাই দেখতে পারে। তো সেখানে তার সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো রীতিমতো চমকপ্রদ। আর মির্জাপুর বোমা মামলা নিয়ে সেই সময় ভাইসরয় চার্লস টেগার্ট তারা মিটিং করছে। সুতরাং এই তথ্য ডোমজুরের কমল শ্রীমানে, তিনি আন্দামান সেলুলার জেলে বন্দী ছিলেন, এই তথ্যগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানো দরকার। আশুতোষ ভট্টাচার্য, ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, এই সমস্ত বরেণ্য বিপ্লবীরা প্রবলভাবে পুলিশের দ্বারা অত্যাচারিত হয়েছেন। এক জেল থেকে আর এক জেলে তাদেরকে পাঠানো হয়েছে।
এইগুলো ভালো লেগেছে। এসেছেন এখানে নেতাজি এসেছিলেন ডোমজুড়ে, রাসবিহারী বসুর কথা তো বললাম, জ্যোতিষচন্দ্র ঘোষ এসেছিলেন, বাঘা যতীনের সঙ্গে ডোমজুরের মাটি থেকে তিনি বুড়িবালামের উদ্দেশ্যে যাত্রা ট্রেনে উঠে, ডোমজুর মানে মৌরির মাটি থেকে আমরা ডোমজুর ব্লকটা পুরোটা আমরা সেই ব্লকের মধ্যে যে কার্যাবলী হয়েছিল সেগুলো লেখার চেষ্টা করেছি। আচ্ছা স্যার, এবার অন্যরকম একটা প্রশ্নে আসছি, আর সেটা হচ্ছে এই প্রজন্মের কাছে আদৌ কি স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কোনো এরিয়া আছে? না, অবশ্যই আছে, আবেগ আছে। স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আবেগ, চিরকালীন আবেগ আমাদের হৃদয়ে তারা আছেন। এটা ঠিক যে স্বাধীনতা সংগ্রামীদের আমরা যেটা ভেবেছি যে আমিও ছোটবেলায় ভাবতাম যে স্বাধীনতা সংগ্রামের লড়াই বোধহয় মাটিতে হয়নি, তারা আমাদের কাছে ঈশ্বর তুল্য। অবশ্যই তারা ঈশ্বর তুল্য, কিন্তু এটা আমাদের জানার প্রয়োজন আছে যে অঞ্চলে আমরা থাকি প্রত্যেকটি জায়গায় এই অগ্নিযুগে স্বাধীনতা আন্দোলন ছড়িয়ে পড়েছিল। তাই জন্যই ব্রিটিশ সেদিন ভয় পেয়েছিল। বিপিন বিহারী গাঙ্গুলি, আত্মোন্নতি সমিতি, তার প্রভাব ডোমজুড়ে বিশাল ছিল। এগুলো জানা প্রয়োজন এবং সাধারণ মানুষের, বিশেষ করে নতুন প্রজন্ম, তারা জানতে ইচ্ছুক। আমি যেহেতু শিক্ষকতা পেশায় যুক্ত আছি, ছাত্রছাত্রীরা যখন প্রশ্ন করে, তারা জানতে চায়, আমারও ভালো লাগে। এই আগ্রহ অবশ্যই আছে। একবারে অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম অনিন্দ্য সুন্দর দাস। আমি এবং বাপি ঠাকুর যৌথভাবে এই বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছি। আমরা আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।